আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো দীর্ঘদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো অনেকেই বলেন মার্কেট সম্পর্কে জিজ্ঞেস করেন। কিছুটা ধারণা দেওয়ার জন্য আসলে আমি আজকে ভিডিও করার মূল উদ্দেশ্য। তো আজকে কথা বলবো মার্কেটের স্ট্রাকচার অথবা হায়ার হাই লোয়ার লো বিষয় নিয়ে। যে মার্কেটের যে মুভমেন্টটা হইতেছে গোল্ড মার্কেটে এখন 94 এ আছে। তো মার্কেটটা 94 থেকে কোন দিকে মুভ করতে পারে অথবা কি হইতে পারে মার্কেটে সেই সম্পর্কে অনলি স্ট্রাকচার বিষয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? তো মার্কেটের আমরা যদি দেখি প্রিভিয়াস রেসিস্ট্যান্স জোন এটা, নেক্সট রেসিস্ট্যান্স ছিল এটা। তো মার্কেট টোটাল এখান থেকে মোটামুটিভাবে এই প্রায় 4400, সরি, হ্যাঁ 4400 পর্যন্ত মার্কেটটা আসছে, ঠিক আছে? 4400 থেকে যদি আমরা দেখি এখানে একটা এটা হচ্ছে প্রিভিয়াস রেসিস্ট্যান্স, এটা প্রিভিয়াস একটা সাপোর্ট জোন। তো এই সাপোর্ট থেকে এটা হচ্ছে একটা লাস্ট লো, এবং এখান থেকে মার্কেটটা আবার এই একটা লো ক্রিয়েট করছে। তাহলে এটা হচ্ছে লো, লোয়ার, এটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো, ঠিক আছে? তো এই যে লোয়ার হাই ক্রিয়েট করছে মার্কেট, আবার আরেকটা হাই ক্রিয়েট করছে এখানে, হাই ক্রিয়েট করে এখানে আরেকটা লো ক্রিয়েট করছে, ঠিক আছে মার্কেটের। তো আবার মার্কেট কি করছে, এখানে একটা হাই ক্রিয়েট করছে। তো এটাই যদি আমরা লাস্ট, এটা একটা হাই, আবার এই যে একটা লো ক্রিয়েট করছে, ঠিক আছে? তো মার্কেটের এখন এই যে লোয়ার হাই, হায়ার, মানে লোয়ার হাই, আবার লোয়ার হাই দেয়া, আবার লোয়ার হাই হওয়ার সম্ভাবনা তৈরি করতেছে মার্কেটে, ঠিক আছে? এই যে যে মার্কেটের সিচুয়েশন, বা এই যে লোয়ার হাই করে যে মার্কেটটা যাইতেছে, এটাই মূলত এই যে মার্কেটের স্ট্রাকচার, ঠিক আছে? এই যে মার্কেটের যে স্ট্রাকচারটা, যে সিস্টেমটা এখন ক্রিয়েট করছে, যে এখানে যে নোটিফিকেশনটা দিছে মার্কেটে, তো পরবর্তী মুভমেন্টটা কি হইতে পারে সেই সম্পর্কে আমরা আসলে দেখি, যে মার্কেটের স্ট্রাকচারের মাধ্যমে আমরা কিভাবে মার্কেটটা আইডেন্টিফাই করব। তো ভিডিওটা প্রত্যেকে মনোযোগ সহকারে দেখবেন। আর কারা দেখবেন আমার ভিডিওটা, যাদের সাথে আমার ম্যাচ হয়, ঠিক আছে? আমার মেধা দিয়ে আমি যেভাবে বুঝাই, আপনারা যদি বুঝতে সক্ষম হন, তাহলেই আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর যদি অনেকেই আছে যে আমার সাথে ম্যাচিং না, আমার সাথে যারা ম্যাচিং না, তারা দয়া করে ভিডিওটা ইগনোর করবেন। কারণ আমি এমন কিছু দিতে যাব, হয়তো বা আপনি বমি করে দিবেন, উদ্গীরণ করে দিবেন, ঠিক আছে? আপনার সাথে আমার যাইতো না, বা আমার সাথে আপনার যাইতো না। তো আশা করি প্রত্যেকে বিষয়টা বুঝতে পারছেন। তো আমরা এখন বের করি যে মার্কেটের পরবর্তী মুভমেন্টটা কি হইতে পারে। তো এখানে যেহেতু আমার প্রিভিয়াস একটা রেসিস্ট্যান্স, এটাও একটা লাস্ট রেসিস্ট্যান্স, মার্কেটের হায়ার লো ক্রিয়েট করে মার্কেটটা আপ ট্রেন্ড করছে। এই যে যে দুইটা স্ট্রাকচার, এটা আমি আমার টেলিগ্রামে লাইভে যখন আসি, আসার পরে এখানে আমি বিস্তারিত এই বিষয়, এই দুইটা চার স্ট্রাকচারের উপর, যেহেতু মার্কেটটা এখন একটা ট্রেন্ডের ভিতরে আছে, আর এই দুইটা স্ট্রাকচারের উপর নিয়ে আমি কথা বলতেছি যে এই দুইটা স্ট্রাকচারের কি হইতে পারে। তো আমি লাইভে দেখেছিলাম এখান থেকে মার্কেটে যখন আসবে তখন এই স্ট্রাকচারটারে ফল করবে, ঠিক আছে? এটারে ফল করে মার্কেটের নিচে আরেকটা স্ট্রাকচার ক্রিয়েট করবে এখানে। তো এইখানে তো অলরেডি স্ট্রাকচারটা ক্রিয়েট করছে। যারা আমার টেলিগ্রাম লাইভে ছিলেন, অন্তত এই বিষয়টা দেখছেন, ক্লিয়ার হয়েছেন, বুঝতে পারছেন কিনা জানি না। তো এইখান থেকে মার্কেটটা এখন কি মুভমেন্ট হইতে পারে, যদি এই যে বর্তমান যে রেঞ্জে আছে মার্কেটটা আমি দেখাই। বর্তমান এই যে রেঞ্জ, এখানে এই স্ট্রাকচারের উপরে মার্কেটটা ক্রিয়েট যদি পজিশন তৈরি করে এখানে, অর্থাৎ এখানে পজিশন তৈরি করতে গেলে আপনার 5222-25 লেভেলটা এই থাকতে হবে। তো 5222-25 লেভেলটা যখন মার্কেটটা ক্রস করবে, তখন নিচে একটু হয়তো বা রিটেস্ট দেওয়া প্রিভিয়াস এই যে যে এখানে যে রেসিস্ট্যান্স জোনটা ছিল, তো এইখানে যাবে, এখানে স্কালপার ট্রেডও নামাইবে, নামানোর পরে দেখেন কিন্তু মার্কেটের টোটাল ফোকাসটা থাকবে এই যে লাস্ট যে রেসিস্ট্যান্স জোনটা আছে এইখানে, ঠিক আছে? তো এইখানে মার্কেটটা, এটা হচ্ছে মার্কেটের টোটাল ফোকাস এইখানে। তো এখান থেকে দেখা যাচ্ছে কি মার্কেট এটা একটা লো ক্রিয়েট করছে, এখানে লো আছে, এখানে লো আছে, ঠিক আছে? এখানে লো আছে। তো এটা আমরা লাস্ট লো এবং সুইং জোন হিসেবে যদি ধরি, তা মার্কেটের এইখানে হচ্ছে বায়ার অ্যাক্টিভিটি, ঠিক আছে? এটা হচ্ছে মার্কেটের লাস্ট একটা সুইং জোন, ঠিক আছে? এই যে এটা হচ্ছে লাস্ট একটা সুইং জোন। তো এখান থেকে যদি আমরা চ্যানেল করি, তো মার্কেটের একটা সুইং জোন বের হইতেছে এখানে। তো এই সুইং জোন আবার এখানে আগে প্রিভিয়াস একটা বেয়ারিশ একটা স্ট্রাকচার ছিল এটা, আর এটা হচ্ছে বুলিশ স্ট্রাকচার। যেহেতু এই বুলিশ স্ট্রাকচার ক্রিয়েট করছে মার্কেট, তখন কিন্তু বুলিশ মোটামুটি ভালো একটা আপট্রেন্ড ক্রিয়েট করছে। যে আপনারা আমার টেলিগ্রাম চেক করলে দেখবেন, এখান থেকে আমার মোটামুটি ভালো একটা পিপস গেইন করা আছে, এখান থেকে ভালো একটা পিপস গেইন করা আছে। তো মার্কেটের যদি এখন এই যে 51-94 চলতেছে মার্কেট, ঠিক আছে? তো মার্কেট 90-88 অথবা 70 থেকে মার্কেটটা এখানে যদি আসে এখান থেকে, তো এখান থেকে মার্কেটটা কন্টিনিউ ব্রেক করবে, ঠিক আছে? ব্রেক করলে যদি মার্কেট 5225 পর্যন্ত উঠে, তাহলেই কিন্তু মার্কেটটা আবার আপ ট্রেন্ড ক্রিয়েট করবে এই প্রিভিয়াস
এই প্রিভিয়াস যেটা হাইটা ছিল এই হাইটা পর্যন্ত, তো এই হাইটা আবার একটু রিটেস্ট করে মার্কেটটা আবার এই নেক্সট যে হাইটা আছে, এই যে এখানে রেজিস্ট্যান্স লেভেল আছে এইটা পর্যন্ত যাবে, ঠিক আছে। তো আমরা যদি এখান থেকে যদি ট্রেন্ড লাইনে যদি দেখি, তো এখানে এই যে আমরা এই জিনিসটা ধরবো এখানে। আমি আবার দেখাই যে গ্যাপ আপ আছে, তো এই জায়গা থেকে যদি আমরা চ্যানেল করি মার্কেটের, তো এই চ্যানেলে এভাবে যাইতেছে। আর এটা আমি একটু এরিয়াতে গিয়া সাকসেসফুল মানে দেখে নিই কতটুকু ইয়ে আছে। আচ্ছা, তো মার্কেটের এই যে বর্তমান যে সিনারিটা ক্রিয়েট করছে এখানে, আমরা এই জিনিসটা দেখি যে সিনারিটা ক্রিয়েট করছে, এই লেভেলের যে সিনারিটা ক্রিয়েট করছে মার্কেটের, এখান থেকে মার্কেটটা এই যে লাস্ট এটা একটা সুইং জোন, তো এই সুইং এবং রিট্রেসমেন্ট জোন, ঠিক আছে, সুইং এবং রিট্রেসমেন্ট জোন এটা এখান থেকে মার্কেটটা কন্টিনিউ করছে, যেহেতু এই স্ট্রাকচারটা যদি ব্রেক করে এই যে 25 লেভেল বা 30 এই জোনটা পারফেক্টলি ব্রেক করলে ধরেন 30 লেভেলটা থাকবো, এই স্ট্রাকচারটা যদি আপনার মার্কেটের ব্রেক করে তাহলে আমরা ধরে নেব যে আগামীতে মার্কেট এই যে 56-78 অথবা 56-80 পর্যন্ত মার্কেটটা ফোকাস থাকবে এখান থেকে। তো এই যে এখান থেকে মার্কেটটা এই পর্যন্ত থাকবে, এটা হচ্ছে মার্কেটের যে সিচুয়েশন। আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না, মার্কেটের যে সিচুয়েশন এখান থেকে যদি আমরা চ্যানেলের যদি দেখি, এই যে মিডিলে যে চ্যানেলটা ক্রিয়েট করছে, এই টোটাল একটা চ্যানেলে ক্রিয়েট করছে মার্কেট এইভাবেই এখানে কন্টিনিউ করবে। তো মার্কেটের এইটা হচ্ছে মূল রিজন এখন, ঠিক আছে। আচ্ছা, আমরা টোটাল ক্লোজ করে দিলাম। তো মার্কেটটা এখন যদি সেল পজিশন, এখন তো এটা আমরা বাই সাইড দেখলাম, মার্কেট এই পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে, এটা হচ্ছে বাই সাইডের জন্য। বাই সাইডের জন্য আমরা দেখলাম, ধরেন মার্কেটটা এই পর্যন্ত 56-80 পর্যন্ত মার্কেটটা, এটা হলো বাই সাইডের জন্য। এখন যদি মার্কেটটা সেল পজিশনে আসে, সেল পজিশনে আসলে কই থেকে মার্কেটটা সেল পজিশনে আসবে, এখন আবার আমরা সেম স্ট্রাকচারে যাই, যেহেতু এটা বুলিশ স্ট্রাকচার ছিল। এখন যদি মার্কেটটা ব্রেক করে, ঠিক আছে, তাহলে এই স্ট্রাকচারের নিচে, অর্থাৎ এখন আবার 5230 সরি 1530-32-এর ভিতরে আসতে হবে, অর্থাৎ এই যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারের নিচে ক্লোজিং দিতে হবে, ঠিক আছে। এই স্ট্রাকচারের নিচে যখন এদিকে আসবে ক্লোজিং দেওয়া রিটেস্টে, আবার মার্কেটটা এই যে ব্যারি স্ট্রাকচারটা ছিল প্রিভিয়াস, এই ব্যারি স্ট্রাকচারের এখানে আসবে, ঠিক আছে। এখানে আসার পর এই স্ট্রাকচারটা আবার বুলিশ সাইড নেবে, ঠিক আছে। এ পর্যন্ত আসলে আমরা তো হয়তো বা অনেকে টিপি দিব এইখানে বা অথবা এইখানে, তখন এই স্ট্রাকচারটা কিন্তু বুলিশ স্ট্রাকচারের হিসাবে থাকবে। এই যে প্রিভিয়াস যে হাইটা ছিল, এখানে যে লোটা ক্রিয়েট করছে, এই যে এই লো, এখানে একটা লো, এখানে একটা লো, ঠিক আছে। তো মার্কেটটা আইসা তো এই লোর ভিতরে এখানে একটা লো ক্রিয়েট করবে, ঠিক আছে। এখানে একটা লো ক্রিয়েট করে মার্কেটটা আবার কন্টিনিউ আপ ট্রেন্ড ক্রিয়েট করবে, ঠিক আছে। এই বায়াসে যাবে মার্কেটের টোটাল একটা থাকবে এই চ্যানেলের, এখানে একটা চ্যানেল, এই সিস্টেমের একটা চ্যানেল তৈরি হবে এখানে। অর্থাৎ মূলত মার্কেটের এখন যে দুইটা স্ট্রাকচার আছে, এটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দুইটা স্ট্রাকচার, ঠিক আছে। মার্কেটের আমি আবার দেখাইতেছি, গোল্ডে বর্তমান যে মুভমেন্টের ক্ষেত্রে এই দুইটা স্ট্রাকচারই হচ্ছে বর্তমান সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি এই স্ট্রাকচারের উপরে মার্কেটটা ব্রেক করে তাহলে মার্কেটটা টোটাল কন্টিনিউ আপ ট্রেন্ড করবে, এই যে প্রিভিয়াস যে এটা আছে এইখানে, ঠিক আছে, এইখানে যাবে মার্কেটটা। তো এতটুকু গেলে 56 ধরেন 56-70-80 পর্যন্ত মার্কেটটা ব্রেক করতে পারে এই পর্যন্ত। আর যদি এই স্ট্রাকচার এখানে নিচে আসে তাহলে যে প্রিভিয়াস এই তার এখানে সুইং জোন আছে, তো এইখানে সুইং করবে, ঠিক আছে। এই স্ট্রাকচারের বিষয়ে এখানে সুইং জোন করবে, এখান থেকে মার্কেটটা উঠে যাবে, ঠিক আছে। এখন এই স্ট্রাকচারগুলা আমরা আসলে আইডেন্টিফাই করি কিভাবে, এই বিষয়টা দেখি। তো এখানে যে সিস্টেমটা ক্রিয়েট করছে, এখানে যে সিস্টেমটা ক্রিয়েট করছে, আমরা যে ফ্ল্যাগ বলি, বিভিন্ন ফ্ল্যাগ প্যাটার্ন, ঠিক আছে, এগুলার সব কিন্তু একরকম থাকে না, একরকম সিনারি ক্রিয়েট করে না, বিভিন্ন সিনারি ক্রিয়েট করে, ঠিক আছে। যেহেতু আজকে স্ট্রাকচার নিয়ে কথা বলতেছি, অনলি স্ট্রাকচার নিয়ে, পরে কিভাবে ধরেন এই কি প্যাটার্ন আছে, প্যাটার্ন ক্রিয়েট করে ধারাবাহিকভাবে আমি চেষ্টা করব আমি ভিডিওটা দেওয়ার জন্য, ঠিক আছে। তো ব্রেক স্ট্রাকচার যেটা আমরা যে মানে ব্রেক স্ট্রাকচার, ঠিক আছে, BOS বলি না আমরা, এটা হচ্ছে ব্রেক স্ট্রাকচার। এখন এই স্ট্রাকচারটা তো এখানে ব্রেক করছিল, ব্রেক করে কিন্তু এই স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারের কারণে মার্কেটটা মোটামুটি ভালো একটা পিপস এখানে দিছে। এখন যেহেতু আবার এই স্ট্রাকচারের উপরে যখন যাবে তখন এইটা টোটাল থাকবে বুলিশ ফ্ল্যাগ, ঠিক আছে। এটা বুলিশ ফ্ল্যাগ, যেমন এইখানে যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে এটা কিন্তু প্রথমে বেয়ারি স্ট্রাকচার ছিল, পরে আবার মার্কেটটা সেল হয়েছে, সেম সেল হয়ে আবার এখান থেকে কিন্তু বুলিশ, যখন মার্কেটটা এখান থেকে উঠে তখন একটা এটা কাজ করছে, কিন্তু তখন
বুলিশ স্ট্রাকচার হিসাবে, ঠিক আছে, বুলিশ ফ্ল্যাগ স্ট্রাকচার হিসাবে এখানে মার্কেটটা টোটাল, আবার এখানে একটা স্ট্রাকচার ক্রিয়েট করে মোটামুটি এই স্ট্রাকচারের উপলক্ষে মার্কেট কিন্তু ভালো একটা মুভ দিচ্ছে, ঠিক আছে, 54 পর্যন্ত। আচ্ছা, 54 পর্যন্ত এখানে গেছে মার্কেট। এখন আবার এই যে স্ট্রাকচারটা সেম পজিশনের স্ট্রাকচার, সেম ক্রেড, দেখেন একই সেম সিস্টেমের স্ট্রাকচারটা, এখান থেকে আবার মার্কেটটা যখন এই স্ট্রাকচারে বুলিশ করে যখন গেছে আবার নিচে আসছে, আবার যখন এই স্ট্রাকচারটা ব্রেক করবে মার্কেটটা টোটাল কন্টিনিউ এই পর্যন্ত যাবে, ঠিক আছে। তো আমরা আশা করতেছি গোল্ডে, এটা আমি আজকে ভিডিও তৈরি করতেছি ধরেন 4 তারিখ, মার্চের 4 তারিখ। তো দেখা যাচ্ছে 10-12 তারিখের ভিতরে, মার্চের 10 তারিখ বা অথবা 15 তারিখের ভিতরে অলরেডি আমরা মানে মার্কেট 57 বা 56-70 পর্যন্ত আশা করা যায়, যদি মার্কেটটা এই স্ট্রাকচারের উপরে ব্রেকআউট দেয়, অর্থাৎ এখানে ব্রেকআউট জোন এটা অথবা এটা, ঠিক আছে, ওই 52-20-25 জুন বা 32 জুন, এইটা হচ্ছে মার্কেটের ব্রেকআউট জোন। এটা যদি এখানে মার্কেটটা ব্রেকআউট করে এখান থেকে, তে আশা করা যায় মার্কেট এখান থেকে মোটামুটিভাবে যাবে। অর্থাৎ আমরা অনেকে তখন কিন্তু এই যে রেসিস্ট্যান্স জোনটা এখানে এখানে অনেকে কিন্তু সেল দিবে, ঠিক আছে, এখানে সেল নামাবে, হয়তো বা কিছু স্কাল্পাররা সেল নামাবে, কিন্তু মূল ফোকাস এখানে, মার্কেটের মূল ফোকাসটা থাকবে এখানে, ঠিক আছে। তখন মার্কেটের এই যে দেখেন এইখানে যদি আমরা দেখি, আমি বারবার আরেকটা জিনিস দেখাইতেছি, এখানের একটা লো লো ক্রিয়েট করছে। এখানে যদি আমরা ফিবোনাচি, যেহেতু টাক্সার বিষয়ে কথা বলতেছি, এখন ফিবোনাচির জোন আছে এখানে, এইখানে একটা সুইং জোন আছে, এই সুইং জোন মিলায়া কিন্তু মার্কেটটা এই পর্যন্ত যাবে। অর্থাৎ আমরা আগামী 10-12 দিন টোটাল কন্টিনিউ করে কি মার্কেটের বাই সাইডে থাকার পরিকল্পনা করি, ঠিক আছে। এখন সেল গোল্ডে আসলেই সেল নেওয়াটা রিস্ক, বাই সাইডে যদি আমরা নেই তাহলে আশা করি ভালো একটা গেইন করা যাবে। আর আমরা যারা ফান্ডিং নিয়ে কাজ করি, আমি ফান্ডিং নিয়ে এখন কথা বলি, যারা মূলত আসলে ফান্ডিং নিয়ে কাজ করি তারাই আমার টেলিগ্রামে অ্যাড হবেন, টেলিগ্রামে নক দিবেন। ফান্ডিং বিষয়ে যে কোনো সহযোগিতার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার জন্য। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।